ভোগ, সুখ, সম্পদ, প্রাচুর্য, আর্ট অ্যান্ড কালচারের প্ল্যানেট শুক্র আগামী 19 তারিখ 19শে মে সে তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং বৃষ রাশি তার নিজের ঘরে পরবর্তী প্রায় 26 দিনের জন্য তার গোচর সংগঠিত হবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল এবং ইন্ডিভিজুয়াল লগ্ন রাশি ভিত্তিক ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট আলোচনা, কারণ এই ঘরেও, বৃষের ঘরেও 4টে রাশির একসাথে সংযোগের যোগ আছে। সেটা 31শে মে থেকে 30শে মের পর থেকে এখানে বৃহস্পতি রবি তো অলরেডি রয়েছে এবং তার সাথে যে থাকবে শুক্র চলে যাবে 19 তারিখ এবং 30 তারিখ ক্রস করে গেলে বুধও এখানে প্রবেশ করবে। তো চতুর্গ্রহ যোগ এখানে বৃষ রাশিতে অবস্থান করবে। তো সেই জন্য ইম্পর্টেন্স আছে। তো সেই ইম্পর্টেন্স নিয়েও আজকে কথা বলবো। তো কথা শুরু করার আগে আপনাদের একটুখানি সময় সম্পর্কে বলে দিই এবং তার আগেও বলে দিই নিজের সম্পর্কে যে আমি গত প্রায় 10 দিন যাবৎ আমি সবার থেকে একটু ডিটাচ ছিলাম, আমার কাজের কারণে ডিটাচ ছিলাম। তো বহু মানুষ ফোন করেছেন, আমি ফোন রিসিভ করতে পারিনি, বহু মানুষের সাথে কথা বলতে পারিনি। তো সেই কারণে ক্ষমা প্রার্থী, যেহেতু বলতে পারিনি। কিন্তু আমি সেটা কিন্তু আগেই বলেছিলাম। আমি যখন 31 তারিখ রাতে 30 তারিখ রাতে যখন 1 তারিখের জাংচারে অনুষ্ঠান করেছিলাম, আমি তখনই বলেছিলাম যে আমার কিন্তু 13 তারিখ রাত 14 তারিখ পর্যন্ত আমি কিন্তু এনগেজ থাকবো আমার কাজে, আমি খুব একটা অ্যাভেলেবেল থাকবো না। যারা অনুষ্ঠান শুনেছেন তারা জানেন। যেহেতু প্রচুর SMS এসছে, আমি এর খোলার পরে আমি যাদের পেরেছি আমি উত্তর আমার মতন করে দিয়েছি। আমি এটা সার্বিক বলে রাখলাম আর কি। আজকে 16 তারিখ, আমি 16 তারিখে অনুষ্ঠান করছি। 14 তারিখ ফিরেছিলাম, কিন্তু 15 তারিখ আবার যেতে হয়েছিল। আজকে ফিরেছি, ফিরে অনুষ্ঠান করছি। খুব ইম্পর্টেন্ট আলোচনা, দয়া করে একটু শুনবেন মন দিয়ে। সেটা হচ্ছে শুক্র আগামী 19শে মে বৃষ রাশিতে তার গোচর শুরু করবে এবং সেটা সকাল 8টা 28 মিনিটে কৃত্তিকা নক্ষত্রকে বহন করে নিয়ে সে বৃষ রাশিতে তার গোচর শুরু করবে এবং শুরুতেই সে মকর রাশি নবাংশ ভোগ করবে। এই কৃত্তিকা নক্ষত্রে 10 ডিগ্রি পর্যন্ত বৃষ রাশিতে তার এক্সটেনশন আছে। যে সময় পর্যন্ত শুক্র অবস্থান করবে এই কৃত্তিকা নক্ষত্রে, সেটা হচ্ছে 27/5/2024 সকাল 11টা 34 মিনিট পর্যন্ত। তারপরে শুক্র রোহিণী নক্ষত্রে চলে যাবে। রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং এই নক্ষত্রে শুক্র অবস্থান করবে 7/6/2024 সকাল 8টা 6 মিনিট পর্যন্ত। শুক্র রোহিণী নক্ষত্রে থাকবে এবং তারপরে শুক্র মৃগশিরা নক্ষত্রে চলে যাবে মঙ্গলে। এবং এই নক্ষত্রের দুটো চরণ রয়েছে আমাদের বৃষ রাশিতে। এই দুটো চরণের যে অংশটা, অর্থাৎ 6 ডিগ্রি 40 মিনিট, এই অংশটাতে শুক্র অবস্থান করবে 12/6/2024 সন্ধে 6টা 20 মিনিট পর্যন্ত। তারপরে কৃত্তিকা নক্ষত্র তারপরে মৃগশিরা নক্ষত্রকে নিয়েই সে মিথুন রাশিতে প্রবেশ করবে। এটা হচ্ছে মোটামুটি আমি ডিভিশনটা বলে দিলাম নক্ষত্র ওয়াইজ। এবার দেখুন, শুক্র যখন এখানে প্রবেশ করবে, তো শুক্র প্রবেশ করা মাত্র রবি এবং বৃহস্পতিকে সে পাবে। এবার বহু মানুষ প্রশ্ন করেছেন যে শুক্র যেহেতু কম্বাস্ট আছে, বৃহস্পতিও 6 তারিখ পর্যন্ত, 6ই জুন পর্যন্ত কম্বাস্ট থাকবে, তো তার এফেক্ট কি হয়? দেখুন, কম্বাস্ট থাকলে পরে গোচরের এফেক্টে তার তো কিছু হ্রাস বৃদ্ধি ঘটবেই, অবশ্যই এক্ষেত্রে কিছুটা হ্রাস হবে। অর্থাৎ তার যে গুণ আছে সেই গুণ, শুক্রের ক্ষেত্রে মেজর গুণ কি আছে? শুক্র অ্যাকচুয়ালি আমাদের যে ফিন্যান্স, এই ফিন্যান্সের ম্যানেজারের কাজ করে হচ্ছে শুক্র। অর্থাৎ সেটার কি করে ইউটিলাইজেশন হবে সেটা দেখে। আর চন্দ্র দেখে তার ফ্লো, যে কতটা মানি ফ্লো করছে। মানি শুধু মানি মানে আমি পুরো সম্পদকে বলছি,
মুভেবল ইমুভেবল এভরিথিং মানে বিং কনসিডার্ড আর কি। 2 নম্বর, চন্দ্র ফ্লোকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতি রিপ্রেজেন্ট করে যে মানির সিন্ধুক, সেটা সিন্ধুক হতে পারে, সেটা ইমুভেবল প্রপার্টি হলে জমি বাড়ি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর এই টোটাল একটা মানুষের সম্পদ বলতে তার মধ্যে মুভেবল ইমুভেবল সমস্ত কিছু যার সাথে অ্যাসোসিয়েটেড থাকে এবং প্রচুর অ্যাবস্ট্রাক্ট বস্তু থাকে, যেমন গুডউইল। আপনি একটা কোম্পানির বস্তু কিনতে যাচ্ছেন, তো দেখা গেল যে একই প্রোডাক্ট আছে কিন্তু আপনি একটা নির্দিষ্ট কোম্পানিরই প্রোডাক্ট আপনি কিনছেন, তো সেক্ষেত্রে গুডউইলটা তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো এই গুডউইল এনহ্যান্সমেন্ট করার জন্য মানুষ অ্যাডের পেছনে কোটি কোটি টাকা খরচা করে শুধু একটা বস্তুকে প্রমোশনের জন্য, কারণ তার একটা মার্কেটে সেই স্ট্যান্ডার্ডাইজেশনটা মেনটেন করবার জন্য। তো সেইটার টোটাল যে পুরো বস্তুটা তাড়াচ্ছে সেটা হচ্ছে রবি, অর্থাৎ আমাদের সমস্ত গুণগুলোকে অ্যাকিউমুলেট করে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সান। তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট পার্ট রয়েছে, তার মধ্যে জেনারেল পার্টও রয়েছে, বোতার। তো এখানে শুক্র প্রবেশ করা মাত্র এখানে দুটো যোগ তৈরি হয়ে যাবে, শুক্র এবং বৃহস্পতি একসাথে থাকবে, শুক্র রবি বৃহস্পতি একসাথে থাকবে প্রাথমিক ক্ষেত্রে বুধ প্রবেশ করার আগে পর্যন্ত। আবার রবি এবং বৃহস্পতিও একসাথে থাকবে। রবি যখন বৃহস্পতির সাথে একসাথে থাকে বা রবি যখন বৃহস্পতির ঘর দিয়ে যায়, আমি বহুবার বলেছি যে আমাদের মোটামুটি আপনি দেখবেন যে পাঁজিতে বিভিন্ন জায়গায় যে কোনো মাঙ্গলিক কার্য সে সময় থাকে না, যদিও মাঙ্গলিক বলতে অ্যাকচুয়ালি যে শব্দ প্রয়োগ করি আমরা সেটা কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্রসম্মত নয়, কারণ উপনয়নের আপনি প্রচুর ডেট পাবেন, উপনয়নের থেকে মাঙ্গলিক কার্য কোনোটাই নেই, ইনিশিয়েশন। তো সেটাই বলা আছে আর কি। তো আপনি চৈত্র মাসে পাবেন যখন মীন রাশি দিয়ে রবি পাস করবে। তো এই কথাগুলোর বাজার চলতি কথা, কিন্তু এগুলোর অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন সেই লেভেলে থাকে না। তো যাই হোক, আমাদের শুক্রকে আমরা রিপ্রেজেন্ট করি, শুক্র এবং বৃহস্পতি জনকেই আমরা মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করি, যে ধনদায়ক ধনপ্রদায়ী জায়গা থেকে রিপ্রেজেন্ট করি। তো এখানে অ্যাকচুয়ালি কি হবে যে শুক্র এবং বৃহস্পতি যখন একসাথে অবস্থান করবে সেটাকে বহু জায়গায় বলে কুবের যোগ, কোথাও কেদার যোগ, এরকম বিভিন্ন রকম নাম আছে। রবি এবং শুক্র একসাথে থাকলে সেটা কলানিধি যোগ হয়, এবং সেটা আমাদের শুক্রের নিজের ঘরে যখন থাকে। এখন আপনি প্রশ্ন করতে পারেন লিব্রার ঘরে এসে রবি নীচ হয়ে যাবে তখন কি হবে? হ্যাঁ, তখনও হবে। নীচ হওয়ার সাথেই যোগের কোনো সম্পর্ক নেই। রবির কাজ হচ্ছে যে ঘরে রবি থাকবে সেই ঘরকে সে আলোকিত করে দেবে। আলোকিত করে দিয়েছে বলেই তো শুক্র এবং বৃহস্পতি কম্বাস্ট হয়ে গেছে, তাদের আর দেখা যাচ্ছে না। রবির আলোয় কাউকেই দেখা যায় না। দিনের বেলা আপনি যত দামি লাইটই জ্বালান, যত শক্তিশালী, সেটাকে দেখা যাবে না। আচ্ছা, এবার যেটা তৈরি করে সেটা হচ্ছে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটি যোগ আছে মালব্য যোগ, শুক্র এখানে প্রবেশ করে। কিন্তু মালব্য যোগ মনে রাখবেন, মালব্য যোগ তার ক্ষেত্রেই প্রযোজ্য হয় যার ক্ষেত্রে কেন্দ্রে অবস্থান করে। যারা যেভাবে ছক দেখেন, কেউ লগ্ন দেখে, কেউ রাশি দেখে, কেউ রবি দেখে, কেউ শনি দেখে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ছক দেখার পদ্ধতি আছে। তো আপনি যেই প্যারামিটারটা সেট করবেন সেই প্যারামিটার থেকে, মনে করুন আপনি রাশি দিয়ে ছক দেখছেন এবং আপনার বৃশ্চিক রাশি আছে, তাহলে আপনার রাশি সপ্তমে যাচ্ছে শুক্র, তাহলে অবশ্যই এখানে মালব্য যোগ তৈরি করছে, কারণ সপ্তম ভাব হচ্ছে কেন্দ্র ভাব। বা ধরুন আপনার সিংহ রাশি আছে বা লগ্ন দিয়ে দেখছেন সিংহ লগ্ন আছে, তো 10th হাউসে শুক্র যাচ্ছে, তো অবশ্যই সেটা মালব্য যোগ নির্মাণ করছে। তো মালব্য মানে মালা থেকে এসছে, অনেক আগের যে যোগ নিয়ে আলোচনা আছে সেখানে দেখবেন বলা আছে। তো মালা কখন দেওয়া হয়? একজন মানুষ যখন সম্মান বা অনেক কিছুর অধিকারী হয়, অধিকারিণী হয়, তখন তাকে সেই মালা দেওয়া হয়। বা যারা ব্যাসপীঠে বসেন আমাদের গুরুদেবরা, তাদেরও নির্দিষ্ট মালা পরে বসার বিধিবদ্ধ পদ্ধতি আছে, সেটা অন্য কজ আছে আর সেক্ষেত্রে। আচ্ছা, যখন বুধ শুক্র একসাথে থাকবে তখন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে। তো
এরকম একাধিক যোগ এখানে নির্মাণ হয়ে থাকবে, এবং যেটা কিন্তু মোটের ওপরে বেটার যোগ বলা যেতে পারে। কিন্তু আমি যেহেতু আজকে 16 তারিখ অনুষ্ঠান করছি, তো একটা জিনিস বলে রাখি যে রাহু এবং মঙ্গল এরা কিন্তু একসাথে প্রায় কাছাকাছি ডিগ্রিতে রয়েছে, এবং 18 তারিখ 1 ডিগ্রি ক্রস করবে। সুতরাং এই 1 ডিগ্রি ক্রস করার সময় মানুষের যে মস্তিষ্ক এবং চিন্তা শক্তি আছে, যেহেতু সেটা ধনু রাশিতে হচ্ছে, কালপুরুষের 9th হাউস, তো 5th হাউস এবং 9th হাউস আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। প্রাথমিক ক্ষেত্রে 14-15 বছর পর্যন্ত 4th হাউস এবং 4th হাউস 7th হাউস থেকে দেখা হয়, কিন্তু 18-19 বছরের পর থেকে যখন সে অ্যাডাল্টহুডের দিকে যেতে থাকে, সেই সময় থেকে কিন্তু ফিফথ মানে 9th হাউস থেকে দেখা হয়, এবং তাদের দ্বাদশ এবং দ্বিতীয় ভাবকেও দেখা হয়, অর্থাৎ পঞ্চমের ক্ষেত্রে চতুর্থ ষষ্ঠ, নবমের ক্ষেত্রে অষ্টম দশম, তাকেও কিন্তু লুক আফটার করা হয়। তো যেহেতু কালপুরুষের দ্বাদশ ঘরে অবস্থান করছে মঙ্গলের ক্ষেত্রে, এবং দ্বাদশ ঘর কোথায় না 9th হাউসের 4th হাউসে, ন্যাচারাল কালপুরুষের 9th হাউসের 4th হাউসে অবস্থান করছে, তো মস্তিষ্কের কিন্তু একটুখানি যেটাকে বলা যায় ডিসফাংশন বা ডিসলোকেশন কিন্তু করাবে, অর্থাৎ ডিসিশন মেকিং এবিলিটি সেগুলো কিন্তু নষ্ট করবে, অলরেডি করা শুরু করে দিয়েছে। সেটা আমি বলেছি যে গত মাসের মোটামুটি ধরুন এপ্রিল মাসের 8-10 তারিখ থেকেই শুরু করেছে। আমার মঙ্গলের আলোচনা যারা শুনেছেন তারা অনেকে হয়তো শুনেছেন যে মঙ্গল যখন থেকে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে, যে গোচর অবস্থান আছে, সেই গোচর অবস্থানে কিন্তু তখন থেকেই মানে যাদের ক্ষেত্রে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, বা যাদের ক্ষেত্রে মঙ্গল খুব হাইপার রয়েছে, কোনোভাবে পার্সোনালিটির ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা তখন থেকে স্টার্ট হয়েছে, এবং সেটা এখনও কন্টিনিউ করছে, এবং সেটা কিন্তু মানে শরীরের ক্ষেত্রে হাইপার টেনশন বলুন, বা যে কোনো রকম টেকাকার্ডিয়াক প্রবলেম বলুন, বা যাদের ক্ষেত্রে খুব প্রেশার ফ্লাকচুয়েশন হয়, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যার সৃষ্টি করবে, এবং ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্ররোচিত করবে। তো খুব সাবধান। এবং আমি রাষ্ট্র দিয়েও বলেছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন যে এই সময় কিন্তু ছোট মাপের, আমি বলেছিলাম এটা কখনোই খুব বড় আকার ধারণ করবে না, বড় আকার ধারণ করবে সেটা সেপ্টেম্বর মাস থেকে, আগস্টের ফ্যাগ এন্ড সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে। অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের 17-18 তারিখে গ্রহণ আছে, সেই সময়টা হচ্ছে ডিমার্কেটিং সময়। তারপর থেকে আবার মার্চ মাসে গিয়ে যখন পুনরায় গ্রহণ হবে, তো সেই সময় পর্যন্ত ডিউরেশনটা খারাপ সময় আছে। শনি যখন থেকে শনির ঘরে প্রবেশ করেছে, অর্থাৎ সেটা সম্ভবত 22শে জানুয়ারি 2020, তার 4 মাস আগে থেকে ফল দেওয়া শুরু করেছে এই ধরনের একটা স্ট্যাটিক এবং স্ট্যাগনেন্ট ফল, এবং সেই ফলের থেকে এটা হচ্ছে এক্সট্রিম, যেটাকে বলা যায় কামড় বলতে পারি, সেটা এই বছরের শেষ ফেজটাতে দেবে। সেটা প্রত্যেকেই শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন, যার যার রেসপেক্টিভ ফিল্ডে। হঠকারী সিদ্ধান্ত এরকম কিছু করবেন না, যাতে লং টার্মে তার এফেক্ট খারাপ হতে পারে, এরকম কাজ করবেন না, কারণ স্যাটার্ন কিন্তু কম্প্রিহেন্সিভ ফল দেয়। আমি আজকেই দেখছিলাম দুপুরবেলা একটা খবরে, অ্যাকচুয়ালি গতকালকের খবর, সেটা হচ্ছে যে আমাদের যে ব্রিটেন ফ্রান্স, এদের তো কলোনিয়াল প্রিন্সিপাল ছিল, এরা তো এদের একটা কলোনি আছে, খুব ছোট কলোনি, তো সেই কলোনিতে সেখানকার অধিবাসীদের আর কি যেরকম হয় যে তাদের আইন কানুন মানতে বাধ্য করা ফরাসি দেশে, তো তারা সেখানে বিদ্রোহ শুরু করেছে, এবং সেখানে এক ধরনের জনজাতিদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে, এবং তাতে কিছু ইনোসেন্ট মানুষের প্রাণ সংশয়ের মানে প্রাণ চলে যাওয়ার খবরও পেয়েছে। তো এই ধরনের আমি বলেছিলাম দেখবেন যে জনরোষ তৈরি হওয়া, জোন হিসাবেও বলেছিলাম। তো সেটা দেখছি এগুলো যাতে না ঘটে সেই ব্যাপারটাই আর কি যতটা সংযত হয়ে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ঘটবে। মঙ্গল কিন্তু মিনের ঘরে, আমি বারবার বলছি 88 সালে জন্ম, মোটামুটি জুন মাস অনওয়ার্ডস একদম শেষ পর্যন্ত গন্ডগোলের জায়গা। তার আবার 16 বছর পরে
মঙ্গল যখন সেখানে এসছে মোটামুটি ধরুন 88-16 মানে সেটা 2003-4 সালে মীন রাশিতে আবার সে এসে বকরি হবে। তো এই ফেজগুলো মোটেই ভালো নয়, মিনের ঘর দিয়ে মঙ্গল পাস করা ভালো নয় নিজের মূল ত্রিকোণের দ্বাদশে। এবং নিজের দ্বিতীয় ঘর আছে যেটা গুহ্য ঘর, হিডেন রুম, সেই রুমের পার্সোনালিটি প্রপার বিকশিত নয় সেই রুম, তো সেই রুমে গিয়ে তার থেকে 5th হাউসে গিয়ে তৈরি হচ্ছে। তো একটু সাবধানে থাকবেন, এটা আউট অফ দ্য জায়গা বললাম। যদিও শুক্র, আমি আজকে যখন অনুষ্ঠান করছি এখনও মঙ্গলের ঘরে রয়েছে, তো শুক্রের থেকে যে সুখ শান্তি আমরা মেটেরিয়ালি পাই, হ্যাঁ আমাদের কিছু পে করে পেতে হয়, কিন্তু সেটা আমরা পাবো না, তার কারণ তার ডিসপোজিটার ঠিক জায়গায় নেই, সেই কারণে পাবো না। তো বৃষ রাশিতে শুক্র মালব্যযোগ নির্মাণ করবে, ভেনাস কম্বাস থাকবে, সেই জন্য তার প্রভাব কিছুটা কম হবে। এবং ভেনাসকে অবশ্যই কেন্দ্রপতি গুণযুক্ত থাকতে হবে, যেটা আমি বলছিলাম। এবং 30শে মে রাতের দিক থেকে এখানে চতুর্গ্রহী যোগ তৈরি হবে, 4টে গ্রহ একসাথে অবস্থান করবে। তো তার সমস্ত কিছু ভালো খারাপ জায়গাগুলোকে নিয়ে আমি বলবো এখন। এবং সব থেকে শুক্র আমাদের কিসের প্রদানকারী? শুক্র আমাদের এই এন্টায়ার যে মায়াবাদ চলছে, এই মায়াবাদের টোটাল কারকতাই হচ্ছে শুক্র, এবং তার যে বাহন আছে মোটামুটি, মানে তার যে অনুগত ছাত্র রাহু, তার দ্বারা এবং কিছুটা মঙ্গলের দ্বারা, এর দ্বারাই পরিচালিত হয়। এবং শুক্র হচ্ছে ভোগ, সুখ, সম্পদ, প্রাচুর্য, বাহন, কিছু ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কারক বা যোগকারকের কাজ, সঙ্গীত, সাহিত্য, সৌন্দর্য, আর্ট অ্যান্ড কালচার আমাদের ভেনাস আমাদের ক্ষেত্রে দেখে। তার সাথে আরও বহু আছে, চিকিৎসা আছে, ওষুধ আছে, আমাদের যত কেমিক্যাল আছে, আমাদের যত প্রসাধনী আছে, সমস্ত কিছু, যত মানুষ নিজেকে তার যে অ্যাকচুয়াল জায়গা সেখান থেকে নিজেকে, ধরুন আপনার বয়স হয়েছে 50, আপনি একটা মেকআপ করলেন, তাতে আপনার 10 বছর কমে গেল। এইরকম যত ধরনের ধরুন মেকআপ রিলেটেড কাজ আছে, মানুষকে সুন্দর করার কাজ আছে, মানে বাহ্যিক দিক থেকে, সেটা কিন্তু শুক্র খুব ভালোভাবেই করতে পারে আর কি। আমাদের মানে রিল্যাক্সেশন, রাতে কাজ করে এসে মানুষ রিল্যাক্স করছে, বা ধরুন আমাদের ডিজায়ার, আমাদের যে স্বপ্ন আছে, এ সমস্ত কিছু কিন্তু শুক্র কন্ট্রোল করে। আমি একটা অনুষ্ঠান করেছিলাম একবার শুক্র এবং চন্দ্র নিয়ে, বহু বছর 3 আগে হবে, যারা তখন দেখেছেন তো জানেন যে এই দুজনেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইমোশন, প্যাশনের প্ল্যানেট, কিন্তু চন্দ্রের মধ্যে যে গুণ আছে সেই গুণটার মধ্যে অনেক বেশি অ্যাকচুয়াল জায়গা রয়েছে। শুক্রের মধ্যে ব্যাপারটার মধ্যে একটা বলা যায় আর্টিফিশিয়াল জায়গা রয়েছে। তো দুটো ইজ কোয়াইট ডিফারেন্ট, কোয়াইট। আমাকে হ্যাঁ, এটা একদম মানে ওয়াইডলি ডিফারেন্ট, মানে আপনি ধরতে পারেন। তো সেদিক থেকে দুজনের মধ্যে প্রকাশভঙ্গিটা একরকম হয়, কিন্তু দুজনের ভেতরটা ডিফারেন্ট হয়, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। শুক্র আপনাকে স্বপ্ন দেখাবে, আপনাকে যত রিল্যাক্সে থাকতে পারে, যত কম কাজ করে মানুষের নিজের যে, ধরুন কোনো মানুষ খুব ভালো ছবি আঁকেন, একটা ন্যাচারাল চাকরি করছেন, ব্যবসা করছেন, সেই লোকের সাপেক্ষে ছবি আঁকা কাজটা টোটালি ডিফারেন্ট। ধরুন আমার যেরকম এই কলা সম্পর্কে কোনো বোধই নেই, আমি মূল্যায়নই করতে পারবো না অ্যাকচুয়ালি তার কী ভ্যালু হতে পারে, বা কেউ গান করেন, একটা গানের কী ভ্যালুয়েশন হতে পারে সেটা সেই ফিল্ডের লোকেরা বলতে পারে, কিন্তু তার ভ্যালুয়েশনের কিন্তু কোনো লিমিট নেই অ্যাকচুয়ালি, সেটা কোথায় যেতে পারে। একটা মানুষ একটা কাজ করে তার একটা নির্দিষ্ট সে রেমুনারেশন পাচ্ছে, কিন্তু শুক্রের ক্ষেত্রে দেখা যেতে পারে একজন আর্টিস্ট একটা ছবি এঁকে কয়েক কোটি টাকাও পেতে পারে, সেরকম ধরনের, বা একটা সিনেমা বানিয়ে সে খুব সাধারণ সিনেমা, কিন্তু দেখা গেল সেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল বড় বিখ্যাত সিনেমা হয়ে গেল, এবং অনেক পুরস্কার সে সব কিছু লাভ করবে। সেটা যারা জুরি আছেন, যারা অ্যাডজুডিকেটিং মেম্বার্স আছেন, তারা
সেগুলোকে দেখে বলতে পারবে। কিন্তু শুক্রের কাজটা ঠিক স্টিরিওটাইপ কাজ না, রুটিন কাজের সাথে নয়। শুক্র যাদের ক্ষেত্রে গন্ডগোল থাকে, গন্ডগোল মানে অ্যাভারেশন আছে, তাদের কিন্তু পার্সোনালিটি প্রবলেম তৈরি করে দেবে। মঙ্গলও করে, ব্যক্তিত্বের প্রবলেম তৈরি করে। তো সেটাও কিন্তু একটা নেগেটিভ। অনেক মানুষের দেখবেন যে যে পুরুষ মানুষ কিন্তু তার যে টোনাল কোয়ালিটি আছে সেটা কিন্তু একটু অন্যরকম, অন্য জেন্ডারের দিকে যায় জেনারেল। এগুলো কিন্তু শুক্রের অ্যাভারেশনের জন্য হয়, এবং এই অ্যাভারেশন থাকলে পার্সোনালিটি অ্যাভারেশনও কিন্তু তৈরি করবে। শুক্র খুব মানে এই জায়গায় খুব মারাত্মক। আমাদের একটা বয়সের পরে একটা বাচ্চা যখন তার অ্যাডলোসেন্ট গ্রোথের দিকে যায়, তারপর থেকে তার যে জেন্ডার, তার যে স্বরূপ নিতে থাকে আস্তে আস্তে। একজন গার্ল সে লেডি বা ওয়েমেনে পরিণত হয়, একটা বয় সে একজন ম্যান তাতে পরিণত হয়। এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা শুক্র করে, মঙ্গলও করে। একে অপরে দেখুন সমসপ্তমে দ্বিদ্বাদশের প্ল্যানেট, দুজনেরই মেলবন্ধনে থাকে, কিন্তু শুক্র প্রাইমারি রোলটা নেয়, বিশেষত তার বহিরাকৃতিগত জায়গাটাকে নেয়, এবং বহিরাকৃতি দিয়ে সেটাকে বোঝা যায় যে একজন পুরুষ আসছেন না মহিলা আসছেন, সেটা কিন্তু বোধ হয় আমাদের কাছে তার ভয়েস শুনে বা এরকমভাবে। তো এইখানে কিন্তু পার্সোনালিটির ক্ষেত্রেও প্রবলেম করে দেয়। তো যাই হোক, এই শুক্র আমাদের অনেক জায়গাকে মানে খুব মেজার, আমাদের এই কলিযুগে বেঁচে থাকার জন্য সিংহভাগ অংশকেই সে দেখে। আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্র, মেডিকেলের ক্ষেত্র, ঔষধপত্র, সমস্ত শুক্রের মধ্যে সঞ্জীবনী গুণ আছে। তো সেই সঞ্জীবনী গুণ দ্বারা শুক্র মানুষের হিলও করতে পারে, তার মধ্যে সেই ক্ষমতাও রয়েছে। শুক্র কালপুরুষের দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব, তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং তার সাথে আমাদের আমাদের যে পরিচিতি, এই দুটোর ব্যাপ্তি, এই দুটোও কিন্তু শুক্রের দ্বারা একসাথেই পরিচালিত হয়। দ্বিতীয় ঘর ধনকারক ঘর, দ্বিতীয় ঘর ফ্যামিলির ঘর, দ্বিতীয় ঘর মানে তার সাথে শত্রুর ঘর, দ্বিতীয় ঘর আমাদের বাক ক্ষমতা, দ্বিতীয় ঘর আমাদের জিহ্বার দুটো ফাংশন, এক তো কথা বলি আর একটা খাওয়া। এই দুটো ফাংশনের ক্ষেত্রে কিন্তু শুক্রকে ভূমিকা দেওয়া হয়েছে। এই জন্য শুক্রের ক্ষেত্রে দেখবেন যে শুক্র যার গন্ডগোল আছে তার কিন্তু পেটের গন্ডগোল থাকবেই, কারণ তার খাওয়ার উপরে কোনো কন্ট্রোল থাকবে না, কোনো একটা জীবনে সে কন্ট্রোল করেনি, সেই জন্য ফল ভোগ করতে হচ্ছে। বা অনেক সময় প্রারব্ধও আসে। আমি দেখেছি অনেক ছোট বাচ্চা, তারা তো বোধ হয়নি কিন্তু অসম্ভব রকম পেটের সমস্যায় ভুগছে, জুভেনাইল কনস্টিপেশন আছে, মারাত্মক কষ্ট পাচ্ছে। তো সেই ছোট বাচ্চাটু তো আর কিনে খাওয়া বা অতিরিক্ত কোনো মানে খারাপ জায়গায় যাওয়ার মতন বয়সেই সে পৌঁছায়নি। 6-7 বছর বয়স, তার বোধই আসেনি পুরোপুরি, সেই জায়গায় সে কষ্ট পাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রারব্ধ এফেক্ট আছে। তো যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি কি করে, জিহ্বা দিয়ে আমরা কথা বলছি, রিপ্রেজেন্ট করছি, আবার জিহ্বার সাহায্যে, জিহ্বার স্বাদের জন্যই আমাদের এত যে বহির্জগৎ দেখছেন, এত হোটেল রেস্টুরেন্ট, যত দামি দামি খাবার দাবার, এগুলো কিন্তু এই জিহ্বাটুকুর জন্য। জিহ্বাটা ক্রস করে যদি খাবারটা আপনার গলায় দিয়ে দেওয়া হয়, আপনাকে যত দামি খাবার দেওয়া হোক আপনি তার স্বাদ পাবেন না, মানে খাবারটা আপনার কাছে ভ্যালুলেস হয়ে যাবে। হয়তো স্মেল পাবেন কিন্তু স্বাদটা পাবেন না, স্বাদটা জিহ্বাই দিচ্ছে। তার মানে জিহ্বা আপনাকে অ্যাট্রাকশন করে নিয়ে যাচ্ছে সেই খাবারটার দিকে। এই যে অ্যাট্রাকশনটাই শুক্রের বেসিক জায়গা, আপনাকে অ্যালিওর করে নিয়ে যাবে সেদিকে। যে কোনো জিনিসের, যে কোনো বাহ্যিক জগৎ, আমাদের ষড়রিপু, যত অ্যাট্রাকশন, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে শুক্র নিয়ে যাবে সবসময়, সেটাই তার কাজ। আমরা বহু ক্ষেত্রে, আমি উদাহরণ দিয়ে বলেছি, আমি বহু আগে যখন সিনেমা হলে যেতাম, আমি দেখতাম বহু মানুষ কোনো দুঃখের সিনে বসে কাঁদছে। হাসা খুব সহজেই যায়, কিন্তু মানে একটা মানুষ কেঁদে ফেলছেন সেটা কিন্তু খুব কঠিন কাজ। তার মানে কি, সেই সিনেমার মধ্যে ঢুকে গেছেন, সেই সিনেমার একটা ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স আর কি হয়ে গেছেন। এটা শুক্র করে, মানে এতটা তার হ্যালুসিনেশন পাওয়ার আছে, ঘোরের মধ্যে নিয়ে চলে যাবে একটা। এবং আমরা যত মায়াবাদের মাধ্যমে, যত বাঁধনের সাথে জড়িয়ে থাকি, এই সমস্ত বাঁধনের কারকতা কিন্তু
শুক্র রাহু মঙ্গল তৈরি করে, বৃহস্পতিও তৈরি করে, কিন্তু বৃহস্পতি বহিরাকৃতিগত পেরিফেরিটা তৈরি করে, পুরোটার সাথে থাকে না। তো আইডেন্টিটির সাথে থাকে না বৃহস্পতি। আচ্ছা, এবার আমরা কি হয়, আমরা শুক্রের মধ্যে আরেকটা গুণ আছে, দেখবেন যে আমি মঙ্গলের ক্ষেত্রে যেটা বলি যে তার অঙ্কুরোদ্গম ক্ষমতা, জার্মিনেশন যে পাওয়ার, সেটা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ প্রাণের সঞ্চার। তার দ্বিতীয় ঘর, মানে মঙ্গলের মূল ত্রিকোণের দ্বিতীয় ঘর হচ্ছে টরাস। তো সেই ঘরেরও কিন্তু মানে আমাদের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ খুব মাইনিউটলি বুঝুন যে আমরা যে খাদ্য খাচ্ছি, সেই খাদ্য খেয়ে আমাদের শরীরে শক্তি আসছে, পুষ্টি আসছে, সমস্ত কিছু আসছে, এবং সর্বোপরি যে শেষ অংশটা তৈরি হচ্ছে, সেই অংশটা কিন্তু আমাদের স্পার্ম তৈরি হচ্ছে, যেটা আমাদের পরবর্তী জেনারেশনকে তৈরি করার ক্ষমতা কিন্তু সে দিচ্ছে। আমি যেটা একটু আগে বলছিলাম যে যাদের ক্ষেত্রে ব্যক্তিত্বের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা সেভাবে হবে না। অর্থাৎ অনেকগুলো বহিরাকৃতিগত এবং অন্তরাকৃতিগত ইন্ডিকেশন থেকেও আপনি বুঝতে পারবেন। এবার কারুর ধরুন কোনো বাহ্যিক কোনো শারীরিক ত্রুটি আছে, কোনো, সেগুলোর সাথে আমি বলছি না, সেই ডিজায়ারের প্রশ্নে আমি যাচ্ছি, সেটাই কিন্তু শুক্র তৈরি করবে না যদি শুক্র অ্যাভারেশনের জায়গায় থাকে। তো সেটা ব্যক্তিত্বের পক্ষে একটু অন্যরকম জায়গা তৈরি করে। মানে খাদ্য থেকে বীর্যের উৎপত্তি এবং সেখান থেকে নতুন জেনারেশনের সৃষ্টি, সেটা সমস্ত প্রাণীর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, মানে অন্যভাবে বলছি আর কি, সমস্ত কিছু মধ্যে তৈরি করে। এবং এই যে আমরা যে খাচ্ছি, সেটার যে পুষ্টি হচ্ছে, আমাদের পোষণ হচ্ছে, এই পোষণের সাথেও কিন্তু শুক্র যুক্ত। শুক্র আপনাকে সব দিক থেকে ফল দেবে, কিন্তু তার মূল্যটা নিয়ে নেবে আপনার থেকে। অর্থাৎ আপনি দামি গাড়ি চড়বেন, যেটা যে মূল্যে চড়া যেত তার থেকে বেশি মূল্য দিতে পারবেন, আরাম পাবে। অর্থাৎ মূল্য নিয়েও আপনাকে কিন্তু সেটা প্রোভাইড করবে, যেটা কিন্তু বৃহস্পতি আপনাকে অনেক সময় সেটা এমনি প্রোভাইড করে দিতে পারে। এখানে দুজনের মধ্যে একটা, দুজনেই গুরু, কিন্তু দুজনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। তাছাড়া ধরুন এবার দেখুন যে বৃষ রাশি কিন্তু পৃথ্বীতত্ত্বের রাশি, কিন্তু আমি অনেকবার বলেছি যে পৃথ্বীতত্ত্বের রাশি হলেও বৃষ রাশির যে সব থেকে বড় গুণ, সেখানে নক্ষত্র তিনটেই কিন্তু গতিশীল। রাজা কিন্তু এক জায়গায় বসে থাকার মানুষ নয়, সে যদি বসেও থাকে তার মস্তিষ্ক কাজ করবে সবসময়। তো প্ল্যানিং, পলিসি এবং তার ইমপ্লিমেন্টেশন, এবার ইমপ্লিমেন্টেশনটা করবে তার লোকজন, তার এক্সিকিউটিভসরা করবে, কিন্তু তিনি কিন্তু মস্তিষ্ক তার সবসময় কাজ করছে, তার মানে তার গতি আছে। চন্দ্রের রোহিণী নক্ষত্র, রোহিণী শব্দ মানে কি, রোহিণী কথার মানে হচ্ছে আরোহণ, ওপর দিকে ওঠা। রোহিণী নক্ষত্রের অসম্ভব গুণ আছে। ভগবান যখন তার সর্বপ্রকার কলা সহ দ্বাপরে যখন তিনি এসেছিলেন, 64 কলায়, পূর্ণ কলায়, পূর্ণ অবতার যখন তার, তখন তার রোহিণী নক্ষত্র ছিল। রোহিণী অসম্ভব গুণী নক্ষত্র, এই নক্ষত্রের আপলিফমেন্ট করার পাওয়ার আছে। যেরকম আমরা ছোটবেলায় পড়তাম না যে রসের উৎস্রোত যেটা নিচের থেকে ওপর দিকে যাচ্ছে, বৃক্ষের কাণ্ডে পাতায় যাচ্ছে, সেখানে সে সূর্যালোকের মাধ্যমে ফটোসিনথেসিস করে সে খাবার তৈরি করছে, ঠিক সেরকম রোহিণী মানুষকে ওপর দিকে ওঠায়, কিন্তু খুব আস্তে আস্তে জীবনে আপলিফমেন্ট করে দেবে। এবং 37-38-এর পরে কিন্তু সে জীবনে ম্যাসিভ আপলিফমেন্ট করা, যদি বৃহস্পতি একটু স্ট্রং থাকে। এবং চন্দ্রের এই ঘরটি তুঙ্গ ঘর, এবং রবি থেকে 10th হাউসের ঘর, তো সব দিক থেকে এই ঘরের গতিশীলতা আছে। অ্যাপারেন্টলি স্থির, স্থির এই কারণে কারণ এটা ফ্যামিলিকে নির্দেশ করে। স্থির এই কারণে কারণ এর মধ্যে, স্থিরের মধ্যে কোন কোন জায়গায় গুণ থাকা দরকার, আমাদের বাক্যে আমরা কথা বলবো, যখন কথা বলার ক্ষেত্রে খুব সমীচীন এবং সংযত
শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের স্থিরতা। খাদ্য গ্রহণ করব তখন যা পেলাম তাই খেয়ে নিলাম, সেটা নয়, সেইখানে স্থিরতার কথা বলা আছে। কিন্তু চিন্তা বা কর্মকুশলতার দিকে কিন্তু বলা হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। 3টে নক্ষত্রই দেওয়া হয়েছে স্পিড নক্ষত্র। এইভাবেই ব্যালেন্স করা হয়। স্থির ঘরে স্পিড নক্ষত্র ঠিক উল্টো রকম থাকে, যে ঘরের গতি খুব স্পিড সেখানে স্থির নক্ষত্র দেওয়া থাকে, বড় প্ল্যানেটের নক্ষত্র দেওয়া থাকে। তো সেইভাবে ব্যালেন্স করা হয়, এখানে কিন্তু করা হয়েছে। তার ফলে এই ঘরে কিন্তু শুক্রের যে ন্যাচারাল যেটা প্রবাবিলিটি, শুক্র গতি, শুক্র হচ্ছে যৌবন, প্রাণোচ্ছল, তার মানে তার প্রতীকই হচ্ছে যৌবনের প্রতীক। যে মানুষের যৌবন দীর্ঘদিন বজায় থাকবে সেই মানুষের মধ্যে শুক্র অনেক অ্যাক্টিভ আছে, তার প্রভাব অনেক অ্যাক্টিভ আছে। তো সেই দিক থেকে মানে এর মধ্যে লট অফ কিন্তু গুণ দিয়েছেন ভগবান, তো সেই অনুসারে কাজ হয়। পৃথ্বী রাশির আরেকটা গুণ হচ্ছে হারবারিং করার গুণ, অর্থাৎ কোনো জিনিসকে আশ্রয় দেওয়া, সেটাও কিন্তু এর মধ্যে আছে। বৃহস্পতি এখন আগামী প্রায় 1 বছর এই ঘরে থাকবে, তো এখানে হারবারিং করা, বৃহস্পতি যেখানে থাকে সেই জায়গাকে আশ্রয় দেয়, সেই জায়গাকে আশ্রয় দেয়। এবং বৃহস্পতি যদি মানে আপনাদের হরোস্কোপে যদি খুব উচ্চ গতিতে না থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি তার যথেষ্ট ভালো ফল দিয়ে দেবে। ইভেন যদি বকরি অবস্থাতে উচ্চ গতি থাকে, আমি একবার গতি নিয়ে অনুষ্ঠান করেছিলাম যে 8 রকম গতি আছে, 4 রকম তার মার্গী অবস্থায়, 4 রকম বকরি অবস্থায়। সেক্ষেত্রে যদি উচ্চ গতিতে থাকে তাহলে কিন্তু ফল দিতে পারবে না, কিন্তু গতি যদি স্লো হয় তাহলে ফল দিয়ে দেবে। এবং সেটা কিন্তু হারবার করা মানে কোনো জিনিসকে আশ্রয় দেওয়া, সে আশ্রয়ের মধ্যে কিন্তু ধন সম্পদও রয়েছে, নিজের শ্রীবৃদ্ধিও রয়েছে। কারণ রবি থেকে এটা 10th হাউস, রবি থেকে 10th হাউস কোনো প্ল্যানেট যখন আসবে সে কিন্তু তার সর্বাধিক ফল দেওয়ার চেষ্টা করবে। কারণ 10th হাউসের মানে কারকতাই রবির, অর্থাৎ তুমি আমার নির্দেশ পাল নাও এবং নির্দেশ অনুসারে কাজ করো, সেটাই কিন্তু এখানে। এবং শুক্র এখানকার ন্যাচারাল 10th হাউসের ঘর। এবং বুঝবেন এই ঘর থেকে কিন্তু আরেকটা 10th হাউসের ঘর স্যাটার্ন, সেখানে কিন্তু শনি বসে রয়েছে, অর্থাৎ শুক্রের 10th হাউসে শনি বসে রয়েছে, যার ফলে কাজের মধ্যে কিন্তু মানে খুব যেটাকে বলা যায় খুব সুনিপুণভাবে কাজ করবার, বিশেষত অফিসিয়াল ওয়ার্ক, বিজনেস ওয়ার্ক, সেগুলো কিন্তু করবার মানসিকতা তৈরি হবে। নেগেটিভ ওয়ার্ক করলে কিন্তু এখানে হবে না, কারণ 4টেই কিন্তু এখানে খুব পজিটিভ মার্গদর্শী প্ল্যানেট আছে। আর নেগেটিভ কাজ করলেই রাহু মঙ্গল একসাথে আছে, আপনাকে আরও নেগেটিভ দিকে কিন্তু নিয়ে যাবে। এবং মঙ্গল এরপরে স্লো হতে থাকবে, মেষ রাশি থেকে আস্তে আস্তে স্লো হতে থাকবে। সুতরাং মঙ্গলের নেগেটিভ প্রভাব কিন্তু মঙ্গলের বৃদ্ধি হতে থাকবে আস্তে আস্তে। আর মঙ্গলের নেগেটিভ প্রভাব যখনই বৃদ্ধি হবে তখনই কিন্তু মানুষের ব্যক্তিত্ব, মানুষের চিন্তা, মনন, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। সেই জন্যই আমি সেপ্টেম্বর মাস থেকে করেছি। কিন্তু জুন মাসে মঙ্গল যখন তার গন্ডান স্টেট ক্রস করে 4-5 তারিখের পর থেকে আমি যখন মঙ্গলের গোচর বলবো, দেখবেন সেখানে মঙ্গলের গতি কিন্তু একটুখানি, এই যে ঘরটা যে মীন রাশিতেও 40 দিন মতো থাকছে, 39-40, যেখানে মঙ্গল অ্যাভারেজ 45 দিন থাকে। একই দূরত্ব যেতে যদি কম সময় লাগে, তার মানে তার গতি বেশি আছে। কিন্তু সেখানে এসে দেখবেন যে মেষ রাশিতে তার কিন্তু একটু বেশি দিন লাগবে, 1.5-2 দিন বেশি, তার মানে তার গতি কমছে আস্তে আস্তে। খুব ন্যাচারালি চিন্তা করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো মোটের ওপরে এখানে বেটার ফল দেবে, এবং কম্বাস্ট থাকার জন্য ফল অবশ্যই কম দেবে। যাদের ক্ষেত্রে জন্মকালীন ছকে কোনোভাবে শুক্র বকরি আছে, বুধ বকরি আছে, মঙ্গল বকরি আছে, বা বকরি হওয়ার মুখে জন্ম হয়েছে, যেমন ধরুন 86 সালে 1986-এ মঙ্গল মোটামুটি ওই জুনের শেষের দিক বা জুলাইয়ের দিকে ধনু এবং মকরের একেবারে জাংচারে বকরি ছিল। এই যখন বকরি হতে যাচ্ছে সেই সময় যাদের জন্ম হয়েছে, মনে করুন জুন মাসে বা মে মাসে,
সেই সময় যারা আছে তারা কিন্তু একটু সাবধানে থাকবে। সাবধান কোন দিক থেকে? শারীরিক দিক থেকে। নার্ভাস সিস্টেম প্রবলেম করতে পারে, হাইপার টেনশন আসতে পারে, রাতের দিকে প্রেশার খুব রেইজ করিয়ে দিতে পারে। যারা ট্রেন্ডি সুগারের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুগার রেইজ করিয়ে দিতে পারে। এবং আমি যেহেতু আগেই বলেছি যে কিডনি রিলেটেড জায়গায় একটু প্রবলেম আছে, আমি মে মাসের প্রেডিকশানে বলেছি, সেই জায়গাগুলো কিন্তু এখানে শো করছে সবকটাই। যাদের সেই লুফলসগুলো রয়েছে তারা কিন্তু সেই জায়গায় আগে থেকে চিকিৎসকের পরামর্শ নেবে যাতে সেগুলো না হয়। বাক ক্ষমতা কালপুরুষের দ্বিতীয় ঘরে রয়েছে এবং রবি থেকে 10th হাউসে রয়েছে। বুধও এসে প্রবেশ করবে এবং একটা বিপরীত রাজযোগ এখানে তৈরি হবে, একাধিক রাজযোগ তৈরি হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে আপনারা যেটা চেষ্টা করবেন, কথাবার্তার ক্ষেত্রে সংযত রাখা, না হলে কিন্তু পরিস্থিতি গন্ডগোল করে দেবে একদম। শনি যখন বকরি হবে তখন কিন্তু তার ফল সে নিয়ে নেবে। সুতরাং বাক্য প্রয়োগের ক্ষেত্রে খুব সাবধান। মনে রাখবেন শনি কিন্তু বৃষ রাশির নবাংশেই এখন আছে বসে, এবং এই ঘরের নবাংশেই ও বকরি হবে প্রায় অগস্ট মাসের শেষ, সেপ্টেম্বর মাস পর্যন্ত ও থাকবে এখানে। সুতরাং এখন যে কথা উল্টোপাল্টা বলে দেবেন তার ফল কিন্তু তখন ভুগতে হবে। সো ভেরি কেয়ারফুল। আচ্ছা, আমি এবার একটু আপনাদের লগ্ন রাশি অনুসারে বলে যাই। সেটা হচ্ছে মেষ লগ্ন রাশির ক্ষেত্রে সেকেন্ড এবং 7th হাউসের লর্ড সেকেন্ড হাউসে রয়েছে, তো জেনারেলি এখানে মানিটারি জায়গাকে স্ট্রেনদেন করবে। কিন্তু আপনার লগ্নপতি নিজে যেহেতু দ্বাদশে রয়েছে, তার ফলে সেই সূত্রগুলো অনেক সময় মানে বাইরের জায়গা থেকে তার কানেকশন কিন্তু বেশি আসতে পারে। সেক্ষেত্রে আপনি কোনো কাজ করেছেন কারোর জন্য, আউটসোর্সিং করেছেন, সেই রিলেটেড টাকা কিন্তু আপনার এ সময় আসার যোগ আছে। বাইরে কোনো চাকরি পেলেন বা কোনো ব্যবসা, কোনো কন্ট্রাক্ট পেলেন, সেখান থেকে যোগাযোগ আসলো, সেই রিলেটেড জায়গাও কিন্তু এ সময় তৈরি হতে পারে। যাদের ক্ষেত্রে কোনোভাবে ধরুন লোয়ার অ্যাবডোমেনে কনস্টিপেশন রিলেটেড সমস্যা রয়েছে, পাইলস ফিশারের সমস্যা রয়েছে, তারা কিন্তু খুব সাবধানে এই সময়টা অতিবাহিত করবে। এবং ডক্টরের যদি কোনো নির্দিষ্ট ওষুধপত্র থাকে এই রিলেটেড জায়গাকে রিকভার করার জন্য, সেটা কিন্তু সময় মতো নেওয়ার চেষ্টা করবে। আর মুখের দিকে মানে একদম আপার চেস্ট পর্যন্ত অংশে, থ্রট থেকে চেস্ট পর্যন্ত অংশে যদি কখনো কোনো ইনফেকশন বা এরকম কিছু লক্ষ্য করে তো ডক্টরেরকে দেখিয়ে নেবেন। যারা খুব খুব স্পিডে গাড়ি চালান এরকম মানুষজন আছে, তারা কিন্তু স্পিডের প্রতি যথেষ্ট নজর দেবেন, না হলে সমস্যা আসতে পারে। হঠাৎ করে জীবনে কিন্তু কোনো অপোজিট জেন্ডারের আগমন ঘটতে পারে, তো সেটা আপনি বুঝে শুনে আপনার পরিস্থিতি ছকের কার্যকারিতা অনুসারে সেটা অ্যাকসেপ্ট করতে পারে। বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই যে কালপুরুষের মানে বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে সেটা লগ্নপতি এবং 6th হাউসের লর্ড শুক্র, সে অ্যাসেন্ডেন্টেই আপনার বা রাশির ওপরেই বসে রয়েছে। তো এর ভালো খারাপ দুটোই আছে। আপনার এক্সপেন্ডিচার আপনার ভোগ্যপণ্যের জন্য অনেক বেশি বাড়িয়ে দিতে পারে, বিশেষত গাড়ি, বিশেষত যে কোনো ইলেকট্রনিক গেজেটের জন্য আপনার সেটা বৃদ্ধি হতে পারে। এবং কিন্তু সেটা আপনাকে খুব একটা বেশি সমস্যা দেবে না, আপনি খুশিই থাকবেন। ঘোড়ারও কিন্তু প্রচুর যোগ রয়েছে। ষষ্ঠপতি যদি কখনো লগ্নে আসে, এটা ন্যাচারাল মূলত্রিকোণ ঘর, লিবেরাল ঘর, তো সেই যদি তার অধিপতিও যদি লগ্নে বসে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি রোগ ঋণ শত্রু থেকে সাবধান থাকবেন। এটা কিন্তু ভেরি কেয়ারফুল, না হলে কিন্তু আপনাকে প্রবলেম দিয়ে দেবে। বিশেষত এমন কিছু রোগ যেগুলো প্রদাহ জাতীয়, সেই জাতীয় রোগ থেকে সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে কোনো লিম্ফ মানে যেটাকে লসিকা বলা হয়, সেখানে কোনো ডিসঅর্ডার থাকে, বা যাদের ক্ষেত্রে দেখছেন যে আপনার ইএসআর লেভেল সবসময় খুব হাই থাকে, রিউমেটয়েড প্রবলেম আছে, সামান্য সিজন চেঞ্জ হলেই শরীর খারাপ হয়,
তারাও কিন্তু সাবধান। আর কোমরে যাদের একদম ওয়েস্ট রিজিয়নে যাদের কোনো রকম অর্থোপেডিক সমস্যা আছে তারা এই সময়টা একটু বুঝে শুনে চলবেন। ভারী কিছু ওঠানো নামানোর ক্ষেত্রে ভেরি কেয়ারফুল। কোনো প্রপার্টির যোগ আছে, ইমুভেবল প্রপার্টি এবং মুভেবল প্রপার্টি দুটোরই কিন্তু যোগ এ সময় রয়েছে। লগ্নে রবি আছে, শুক্র একসাথে আছে, কলানিধি যোগ তৈরি করছে। যারা বিভিন্ন গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার বা তার এক্সপোজারের ক্ষেত্রে যুক্ত আছে, সেটাকে সাধারণ মানুষের সামনে সেটা উপস্থাপন করতে চান, তারা কিন্তু এ সময় করতে পারেন। সেই দিক থেকেও আপনাকে ভালো প্ল্যাটফর্ম প্রদান করবে। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দ্বাদশ এবং পঞ্চমপতি আপনার দ্বাদশ ভাবে রয়েছে। তো দ্বাদশপতি যদি কখনো দ্বাদশ ভাবে থাকে, তার ভালো খারাপ দুটো দিকই আছে। প্রথম যে জায়গা তৈরি করবে, দ্বাদশ ভাবের অনেক ভালো দিক রয়েছে। তার মধ্যে প্রথম যেটা দিক রয়েছে ওটা রিল্যাক্সের জায়গা, শান্তির জায়গা। যে মানুষ টেনশনলেস লাইফ লিড করে সেই জায়গাকে দ্বাদশ ভাব রিপ্রেজেন্ট করে। 9th হাউসের 4th হাউস, তো ন্যাচারাল ভগবানের ঘর সেটা। তো সেই হিসাবে তার পূর্ণ বেনিফিট আপনি পেতে পারেন যদি আপনার শুক্র কোনোভাবে ডিস্টার্বড না হয় বেস হরোস্কোপে, বা মঙ্গল ডিস্টার্ব না হয়। মিথুনের ক্ষেত্রে মঙ্গলের ঘর ইজ ভেরি এসেনশিয়াল। মঙ্গল যদি ডিস্টার্ব হয়ে যায়, সেই মানুষের শান্তি সুখ নষ্ট হয়ে যায়, কখনো আসে না। আমি মিথুন মানে লগ্ন রাশি দিয়ে বলছি, কিন্তু মঙ্গল যদি কখনো বকরি হয়ে যায়, বিশেষত কোনো চর রাশিতে যদি বকরি থাকে, সেই মানুষকে কিন্তু তার শান্তিকে নষ্ট করে দেয়। তো সেটা থেকে অনেকটা রিলিফ পাবেন। বাইরে থেকে কাজের যোগ আসতে পারে, কাজের সূত্রে বাইরে যেতে পারেন, এডুকেশনের সূত্রে বাইরে যেতে পারেন, সন্তানদের জন্য তাদের আপলিফমেন্টের জন্য আপনি দেশের থেকে অনেক দূরে যেতে পারেন। ইভেন দেশের মধ্যেই বেশ দূরবর্তী স্থানে ট্রাভেল করতে পারেন, কোন ইউনিভার্সিটিতে ভর্তি করা, পড়ানো, এই সংক্রান্ত কাজে আপনি সময় বিনিয়োগ করতে পারেন। সময়টাকে মানে হয়তো পড়াশোনার কাজে যাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের হিসাবেও বিবেচিত হতে পারে আর কি। সেই ব্যাপারেও আপনার ভালো যোগ রয়েছে, অর্থাৎ দুটো কাজই একসাথে ঘটবে। আপনার জীবনে কিন্তু যদি কোনো কারণে আপনার বিবাহ হয়তো প্রথমে হয়েছে, কোনো কারণে সেই বিবাহ বর্তমানে আর তার অস্তিত্ব নেই, যে কোনো কারণে হোক, এবং আপনার বয়স যদি 42-এর বেশি হয়, এবং আপনার যদি ধরুন বুধের ঘরে বা শুক্রের ঘরে যদি বৃহস্পতির অবস্থান থাকে 42 থেকে 49 এই বছরের মধ্যে থাকে, তাহলে আপনার জীবনে কিন্তু এ সময় কোনো ক্যারেক্টার আসতে পারে। এবং যদি ছকে খুব অ্যাভারেশন না থাকে, তাহলে ভালো ক্যারেক্টারই কিন্তু আসতে পারে। তো সেই ব্যাপারে আপনি মনে করলে বিবেচনা করে দেখতে পারেন সেই সংক্রান্ত। গৃহ পেছনে বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে গৃহকে ঠিকঠাক করার জন্য আর কি। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 4th এবং 11th হাউসের লর্ড আপনার 11th হাউসে রয়েছে। তো মোটের ওপরে ভালো দেখতে হতে পারে। দেখুন, কর্কট এবং মকর একে অপরের সমসপ্তমে রয়েছে, এ ফল পাবে না এরকম অ্যাকচুয়ালি, কিন্তু খুব ভালো ফল আপনাকে দিতে পারবে না। তার কারণ হচ্ছে স্যাটার্ন স্লো হয়ে গেছে এখন, এবং রাহু আপনার 9th হাউসে রয়েছে, এবং মকরের ক্ষেত্রে সেটা 3rd হাউসে রয়েছে, কেতু 9th হাউসে রয়েছে, একই ব্যাপার। তা আপনার চিন্তাধারার মধ্যে মানে কোনো একটা জিনিসকে চিন্তা করে সেটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার থেকে অনেক বেশি নেগেটিভ চিন্তা আপনার মাথায় বেশি আসবে। তার ফলে কি হবে, আপনাকে মানে তার যে কনসিকুয়েন্স সেটাও আপনাকে কিন্তু ভোগ করতে হবে সেই সংক্রান্ত। আমি আপনাকে বলবো যে বেশি মাথা না ঘামিয়ে যে কোনো কাজ স্ট্রেট ফরওয়ার্ড বা নর্মালি যদি সেটাকে করা যায়, তাহলে সেটা অনেকটা বেটার জায়গা আপনাকে প্রদান করবে। এটা কর্কটের ক্ষেত্রে বেশি মাত্রায়, মকরের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা নেগেটিভ আছে। কুম্ভের ক্ষেত্রেও আছে, তবে মকরের ক্ষেত্রে বেশি আছে। আর একটা আছে সেটা বৃশ্চিকের ক্ষেত্রে, সেটা আমি যখন যাব তখন বলে দিচ্ছি। তো খাদ্য খাওয়ার ক্ষেত্রে, বন্ধু বান্ধব মিলে ঘোরা বেড়ানোর ক্ষেত্রে খুব সচেতন, শারীরিক মানসিক
দুটো দিক থেকেই যতটা পারবেন সচেতনতা অবলম্বন করবেন, যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয় আর কি। আপনার যদি ভার্টিগো রিলেটেড সমস্যা, আপনার যদি হাইপার টেনশনের সমস্যা এরকম যদি হয়ে থাকে, তাহলে চেষ্টা করবেন সেটা চিকিৎসকের পরামর্শ নেওয়া, বা যদি দেখছেন কখনো অতিরিক্ত তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন, তাহলে সেখান থেকে সরে যাওয়া। শোনা অভ্যাস করুন রাদার দ্যান বলা। যত শুনতে পারবেন তত আপনি সেটাকে রিজলভ করতে পারবেন। আর বললে পরেই রিজলভ করতে পারবেন না, বলতেই থাকবেন শুধু। তো সেটা করবেন, সেক্ষেত্রে নেগেটিভ আছে। আপনার এই সময় কোনো ইমুভেবল প্রপার্টির কিন্তু যোগ আছে ভালো। তো সেরকম যদি কোনো খোঁজ খবর পান এবং সব কিছু যদি ঠিক থাকে, তাহলে কিন্তু পারচেস করতে পারেন। তবে চেষ্টা করবেন অন্তত মে মাসের 24 তারিখের পরে, অর্থাৎ রাহু এবং মঙ্গলের মধ্যে মোটামুটি 5 ডিগ্রি মতো ডিফারেন্স হয়ে যাওয়ার পরে সেটাতে পারচেসের ক্ষেত্রে যাবেন। তাহলে ডকুমেন্টাল কোনো প্রবলেম থাকবে না। আপনাদের বহুবার বলেছিলাম ডকুমেন্ট রিলেটেড সমস্যা কিন্তু এ সময় তৈরি হবে। আমি বেশ কিছু মানুষের কাছ থেকে কিন্তু সেই সংক্রান্ত খোঁজ পেয়েছি। ডকুমেন্টস ঠিক নেই, তার ফলে সই করেছে উল্টোপাল্টা জায়গায়, তো গন্ডগোল হয়ে গেছে, আবার পুনর্নির্মাণ করতে হয়েছে সেই জিনিসটা। যাদের মিল্ক প্রোডাক্ট বা মিল্ক একদম ডিরেক্ট মিল্ক খাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে বা চিকিৎসকের বারণ আছে, তারা কিন্তু সেটা উপযাজক হয়ে খেতে যাবেন না, তাহলে সেইখান থেকে সমস্যা তৈরি হওয়ার যোগ আছে। সিংহ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, মোটের ওপরে বেটার ফল আপনাকে প্রদান করবে, এক্সপেক্টেড ফল প্রদান করবে। শুধু চেষ্টা করবেন যতটা সম্ভব আপনি যেখানে কাজ করছেন, ব্যবসা করছেন, বিশেষত যেখানে চাকরি করছেন, সেখানে আপনার যে অথরিটি আছে তার সাথে যতটা সম্ভব কর্ডিয়াল রিলেশন মেনটেন করা, না হলে কিন্তু সেখান থেকে সমস্যা তৈরি হওয়ার জায়গা রয়েছে। কোনো কারণে ইনসাবঅর্ডিনেশন হতে পারে। ভালো যদি গ্রহের দশা থাকে তাহলে হয়তো ব্যাপারটা একটা লেভেল পর্যন্ত, খারাপ গ্রহের দশা থাকলে কিন্তু গন্ডগোল করে দিতে পারে, আপনার খারাপ জায়গায় ট্রান্সফার করে দিল, বা আপনি যে কাজে আছেন খুব সুনিপুণ সেই কাজ থেকে আপনাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল। এরকম কোনো ছোটোখাটো অ্যাকশান নিতে পারে, খুব বড় অ্যাকশান নেওয়ার মতন যোগ সেখানে নেই, কারণ কোনো গ্রহই এখানে দাঁড়াচ্ছে না, সে বেরিয়ে যাবে। লং টার্মের ফল এখানে প্রদান করবে না। পাচক প্রণালী আপনার যেটা আছে, আমাদের যে ডাইজেস্টিভ পার্ট, সেটাকে কিন্তু যথেষ্ট নজর দেবেন এবং সেই জায়গা থেকে চেষ্টা করবেন যতটা ইজি ডাইজেস্টেবল ফুড খাওয়া যায়। ইমুভেবল প্রপার্টির কিন্তু এ সময় যোগ রয়েছে, বা এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট থাকে সেটা কিন্তু রেজলিউট হওয়ার মতন জায়গাতেও বর্তমানে দাঁড়িয়ে রয়েছে। যদি কোনো ট্রাভেলের যোগ আসে, তাহলে স্থান কাল পাত্র এগুলো বুঝে তারপরে ঘুরতে যাবে। নিজে যদি ড্রাইভ করেন তবে স্পিডের ক্ষেত্রে যত্ন নেবেন। আর আপনি যতই প্রভাবশালী মানুষ হন না কেন, সেটার বড়াই করবেন না কখনো, সেটাকে সবসময় একটা লেভেলের মধ্যে রাখার চেষ্টা করবেন। কাজের জায়গা থেকে প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাবেন যদি সমস্ত আমি যে জায়গাগুলো বললাম সেগুলো মেনটেন করতে পারেন। বিশেষত যদি চাকরি করেন, বারবার বলছি, চাকরির জায়গা হলে সেটা বেশি হবে, ব্যবসা বা সেরকম জায়গা হলে সেটা খুবই লিমিটেড। কন্যা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, 2nd এবং 9th হাউসের লর্ড সে 9th হাউসে রয়েছে। অ্যাকচুয়ালি কন্যা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট যদি কেউ বলে, তাহলে সেটা বুধ নিজে এবং শুক্র। তো শুক্রের পোস্টিং এক্ষেত্রে আপনাকে অনেকটা রিলিফ দেবে, যদিও বুধ হাফ অফ দ্য মান্থ, মানে আজকে 16 তারিখ অনুষ্ঠান করছি, তো সেটা ধরুন বুধ যতক্ষণ পর্যন্ত বৃষের ঘরে না প্রবেশ করছে সেই ফলটা দিতে পারবে না, কিছু জায়গায় কনস্ট্রেন্স থাকবে। তথাপিও যেহেতু গতি বেশি রয়েছে বুধের, বুধ শুক্রের নক্ষত্র টাচ করে নিলে, মানে আপনি ধরে নিতে পারেন মোটামুটি এই 19-20 তারিখের পর থেকে কিন্তু আপনাকে অনেকটা বেটার এফেক্ট দেবে। কিন্তু যেহেতু রাহু মঙ্গল একসাথে রয়েছে এবং সর্বোপরি
রাহু থাকবে এখনো প্রায় 1 বছর মতন, 1 বছর মতন সে থাকবে এখনো মিনের ঘরে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু যদি দশা খারাপ থাকে, দুর্বল গ্রহের দশা থাকে, মনে করুন চন্দ্রের দশা আছে, রবির দশায় রবি তো কখনো কাজ করবে না, তা দ্বাদশপতি কাজ করবে। তো সেই হিসাবে এই সব দশায় বা শুক্রের দশা আছে, তো তাহলে কিন্তু খুব ইতিবাচক ফল আমি দেখতে পাচ্ছি না যেটা দেওয়ার মতো। তথাপিও কিছুটা বেটার ফল অবশ্যই দেবে। যারা নতুন কিছু বিজনেস বা নতুন কিছু প্রপোজালে কাজ করতে যাচ্ছেন, স্টার্ট করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল প্রদান করবে। এবং সর্বোপরি যারা আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কোনো কাজ, কোনো ক্রাফট রিলেটেড কোনো কাজ, কোনো ক্লথ রিলেটেড কোনো কাজ, কোনো কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কাজ যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভালো ফল দেবে। যারা মনে করুন ট্যুরিজম রিলেটেড কাজ, হোটেল ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ যারা করতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে। মোটের উপরে কিন্তু সময় আপনাকে ভালো দেবে। অর্থোপেডিক জায়গা, আর যাদের ক্ষেত্রে কোনোভাবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে শরীরে, D3 কম, চিকিৎসক বলে দিয়েছেন, ওষুধ দিয়েছেন, সেগুলো খাবে। হাইপার টেনশনের সমস্যা থাকলে সাবধানে থাকবেন, মানে ওষুধপত্রে ঠিকঠাক খাওয়ার চেষ্টা করবেন অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস আর কি। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে লগ্নপতি বা রাশিপতি এবং 8th হাউসের লর্ড শুক্র, সে 8th হাউসে রয়েছে। এই শুক্র কিন্তু আপনাকে পিস দেবে, ট্র্যাঙ্কুইলিটি দেবে। আপনার স্পাউসের সাথে সম্পর্কের মধ্যে, স্পাউসের ফ্যামিলির সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটি বা দুজনের মধ্যে কমেন্সালিটি তৈরি করতে কিন্তু সাহায্য করবে। কিন্তু যেটা গন্ডগোল হবে সেটা হচ্ছে এই সময়ে কিন্তু আপনি খুব বড় টাকা, মানে বড় মানে আমি অনেক বড় অ্যামাউন্ট বলছি, সেই অ্যামাউন্ট বিনিয়োগ করে যারা কোনো ব্যবসা করতে চাইছেন সেগুলো কিন্তু না করাই ভালো। মানে ধরুন অনেক জমি জমা নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে, এ সময় লোন খুব সহজে অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু এটা করবেন অন্তত আমি বলবো জুন মাসে 7-8 তারিখের পরে। মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করতে দিন শুক্রকে, 7 তারিখ বা 8 তারিখ হয়তো বলেছি শুরুর দিকে, তারপরে শুরু করবে, তাহলে কিন্তু সুফল পেতে পাবে। নাহলে কিন্তু গন্ডগোল করে দেবে আগে করলে পরে। আচ্ছা, উচ্চশিক্ষার জন্য কোনো স্পেসিফিক কোনো ইনস্টিটিউশনে সাথে যুক্ত হতে পারেন, বা সেখানে আপনি ট্রেনার হিসাবেও কাজ করতে পারেন। যারা বিভিন্ন ল ফার্ম বা ল রিলেটেড জায়গায় কাজ করেন, তো তারাও কিন্তু করতে পারে এই জায়গায়। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি তাদের অ্যাডভাইস করেছি এ সময় তুলা লগ্নের ক্ষেত্রে। তো তারা কিন্তু প্রত্যেক, সেকেন্ড হাউস মঙ্গলের ঘর, তো বৃশ্চিকের ঘর, চন্দ্রের নিজ ঘর, তো যারা মানে ডিফাই করতে পারে যে কোনো জিনিসকে, যারা লজিক্যাল আর্গুমেন্টেশন যারা করতে পারে, তারা হচ্ছে তুলার জায়গা। তো সেই ক্ষেত্রে তাদের আমি বলেছি, তারা এই সময় অনেকেই সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা করবে। এবং বেশ কিছু মানুষ ইন্টারভিউ পেয়েছে, তারা মানে ভালো ভালো কোনো ফর্মে তারা কাজ করতে যাচ্ছে, অভিজ্ঞ আছেন তারা। মানে আমি বলছি যেটাকে আমরা বলি কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়াল ল যারা করেন, বা কোনো ট্যাক্সেশন রেভিনিউর জায়গায় যারা ল প্র্যাকটিস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল এ সময় দেবে। যতটা চেষ্টা করবেন যে ন্যাচারাল ফুড, এই সমস্ত খাবারের দিকে, ওই প্রিজারভেটিভ দেওয়া খাবার বা এগুলো কিন্তু কম খাবেন। এবং শুধু আপনি নয়, আপনার স্পাউসকেও কিন্তু চেষ্টা করবেন হেলথের দিক থেকে, বিশেষত 45 যদি পেরিয়ে যায় বয়স, তাহলে কিন্তু হেলথের ব্যাপারে সচেতন থাকবেন। বারবার বললাম, দশা উইক হলে কিন্তু অবশ্যই বেশি সচেতন থাকবেন, বা ফিবল দশা হলে, নেগেটিভ হলে তো কথাই নেই, ফিবল হলেও সচেতন থাকবার চেষ্টা করবেন। ভেহিকেল কেনার কিন্তু যোগ আছে, বা অল্টারেশনেরও যোগ আছে। আচ্ছা, বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে আপনাদের বলে দিই, দেখুন শুক্র এখানে অ্যাকচুয়ালি 7th এবং 12th হাউসের লর্ড, সে বৃশ্চিকের ক্ষেত্রে সে 7th হাউসে বসে রয়েছে। তো স্পাউসের সাথে রিলেশনশিপ অনেকটা বেটার হবে,
এবং তার জন্য এক্সপেন্ডিচারও প্রচুর করাবে। কোথাও ঘুরতে গেলেন, দুজনের একটা কমেন্সালিটি হয়ে ঘুরতে গেলেন এবং সেটা খুব ব্যয়বহুল জার্নি কিন্তু আপনার হতে পারে। বাট একটা জিনিস বলছি, যেহেতু রবি আছে, সুতরাং কোথাও ঘুরতে যাওয়ার আগে আপনার ছক অনুসারে দিকটা প্রপারলি নির্দেশ করে নেবে, যে কোন দিকে বা যাওয়াটা ঠিক হবে এই সময়, এই ব্যাপারটা নির্দেশ করে নেবে। না হলে কিন্তু এই ঘোরার কোনো মানে অ্যাকচুয়ালি আমি অর্থনৈতিক দিক থেকে বলছি না, ওটা লং রানে কোনো বিষয় নয়, কিন্তু যেটা মানসিক শান্তি, একটা স্মৃতি, সেই স্মৃতিটা কিন্তু ভালো থাকবে না। বিশেষত যারা প্রথম দিকে কোথাও যাচ্ছেন তাদের ক্ষেত্রে সমস্যা করতে পারে। যারা বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যাল বা নিজেরাই ওষুধপত্রের সাথে যুক্ত বা মেডিকেল প্রফেশনে আছেন বা মেডিকেল প্রফেশনের বিভিন্ন যে অ্যান্সিলারি আছে সেখানের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ এ সময় আছে। যারা গাড়ি নির্মাণ বা সেই সংক্রান্ত যে সমস্ত এক্সপার্ট যারা আছেন, শুধু গাড়ি নয়, যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য সারানোর ক্ষেত্রে যারা আছেন, টেকনিক্যাল পার্সন, ইঞ্জিনিয়ার বা আরও কিছু ওপরের দিকে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় দেবে। এক্ষেত্রে শুধু চেষ্টা করবেন নিজের বক্তব্য যেটা বলবেন সেটা খুব ভেবে চিনতে বলবেন। মাথায় রাখবেন যে বৃহস্পতি নিজে কম্বাস্ট রয়েছে আপনার সেকেন্ড হাউসের লর্ড আপনার, এবং সেকেন্ড হাউসের লর্ড সে তার মূল ত্রিকোণ থেকে ষষ্ঠভাবে রয়েছে এবং সে তার স্বক্ষেত্র থেকে তৃতীয়ভাবে রয়েছে। তো ষষ্ঠ তৃতীয় কম্বিনেশনে এখানে পড়ে যাচ্ছে নিজের মূল ত্রিকোণ থেকে, আপনার সেকেন্ড হাউস থেকে। সুতরাং কথার দ্বারা কিন্তু এনিমি তৈরি হবে, এবং মনে রাখবেন শত্রু কখনো তৈরি করবেন না কোনো অবস্থাতে। মানুষকে এমন কিছু বলে দেবেন না, আজকে বলছেন কালকে কিন্তু তার মূল্য আপনাকে দিতে হবে। ইতিহাস যারা পড়েছে তারা সেটা জানে। সুতরাং শব্দ চয়নের ক্ষেত্রে খুব সাবধান। আর একটা জিনিস বলবো, যদি কখনো আপনার স্পাউসের ফ্যামিলির সাথে কোনো রকম কনফ্রন্টেশন হয়, চেষ্টা করবেন 5-6 তারিখ পর্যন্ত জুন মাসে ব্যাপারটার বিতর্কিত পার্টগুলোকে অ্যাভয়েড করে চলা, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, ধনু লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন শুক্র আপনার 6th হাউসের লর্ড এবং তার সাথে 11th হাউসের লর্ড। এখানে 11th হাউসটাকে আমি কিছুক্ষণের জন্য অ্যাবস্টেইন করছি, 6th হাউস নিয়ে বলছি, সে 6th হাউসেই রয়েছে। 6th হাউসের লর্ড যদি কখনো 6th হাউসে থাকে, ভালো অবস্থায় থাকে, সে কিছু তো আপনাকে হেল্প করবে, এরাডিকেশন অফ ইউর ডিজিজ, তাছাড়া কিছু লোন আপনি হয়তো করেছেন বিভিন্ন জায়গা থেকে, তার কিছুটা আপনাকে নিচের দিকে নামাবে। কিন্তু প্রবলেম যেটা করবে সেটা হচ্ছে প্রচুর এনিমি তৈরি করে দেবে। কিন্তু শুক্রের মধ্যে যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে জেলাস। জেলাস থাকে বলি, সেটা কিন্তু হিডেন জেলাস থাকে, থাকে বলি দুজনের মধ্যে একটা গতি আসে। মনে করুন আপনার, আমি খারাপ উদাহরণ দিচ্ছি কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই বলছি। মনে করুন আপনার কোনো একজন পরিচিত কেউ একটা বিশেষ কোনো দ্রব্য কিনেছে, এটা অ্যাকচুয়ালি খুব আপনার খুব পছন্দ হয়েছে, তা আপনিও হয়তো সেটা কিনলেন। তার মানে কি, সেল বাড়লো, মানি রোল হলো মার্কেটে, সমস্ত কিছু হলো, এবং আপনাকে কে প্ররোচিত করলো অ্যাকচুয়ালি? বস্তুটা। এই বস্তুর প্রতি যে অ্যাট্রাকশানটা, সেই অ্যাট্রাকশানটাই হচ্ছে শুক্র, যেটা খানিকক্ষণ আগে আমি বলছি। তো এই ধরনের জায়গা থেকে কিন্তু তৈরি হতে পারে, এবং চেষ্টা করবেন শত্রু যেন তৈরি না হয়। শুক্র কিন্তু খুব এনিমি তৈরি করে, জেলাস। এবার আপনি হয়তো কোনো কারণে কিনতে পারলেন না, কিনতে যখনই পারবেন না তখনই আপনার সেই বিষয়টার প্রতি একটা দুর্নাম করার মানসিকতা তৈরি হবে, মানে গ্র্যাপসার শাওয়ারের মতন, আঙুল ফলটক। এবার আপনি তাকে মানে বস্তুটাকে বললেন বাজে জিনিস, ও করে কোনো লাভ নেই, উল্টো পাল্টা, বা যে কিনেছে তাকে বললেন কোনো চয়েস নেই। অ্যাকচুয়ালি আপনার মনে কিন্তু ঠিক তার উল্টো একটা মানসিকতা কাজ করছে, কিন্তু আপনি বলছেন উল্টো কথা। এইভাবে শুক্র শত্রু নির্মাণ করে, এবং কখন আপনি শত্রু তৈরি করে ফেলবেন এটা বুঝতে পারবেন না।
শুক্রের শত্রু কিন্তু জেলাস থেকে তৈরি হয় এবং সেটা বস্তুবাদী কোনো জায়গা থেকে তৈরি হয়। তো সেটাকে যতটা সম্ভব অ্যাবস্টেইন করবার চেষ্টা করবেন। আমি অনেক টিনেজার ছেলেমেয়ের ছকের ক্ষেত্রে দেখেছি যে সেই ক্ষেত্রে যে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন টানাপোড়েন দেখা যায় সেই বয়সে, ধরুন 16-17 বছর বয়স থেকে 24-25 বছর বয়সে, 20-25-এ আর টিনেজার থাকে না, তো কোনো একজন ট্রায়াঙ্গেল কোনো একটা তৈরি হলো সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ সেখানেও কিন্তু কোনো একজনকে কেন্দ্র করে বাকি দুজনের কিন্তু একটা লড়াই সেখানে দেখা যাচ্ছে। এই ধরনের লড়াই কিন্তু দেখা যেতে পারে। যারা ধরুন কোনো কারণে মানি রিলেটেড ব্যবসা করেন, কোনো মার্কেটে ধার দেওয়া লেজিটিমেটভাবেই করেন, তারা কিন্তু খুব সাবধানে করবেন। এক্ষেত্রেও কিন্তু শত্রু তৈরি হতে পারে, সাবধান। যারা কোনো প্রাণীজ জিনিসের ব্যবসা করেন, সেটা কিন্তু ফল ফলাদিও হতে পারে, তাদের এই সময় কিন্তু বেটার ফল আপনি কিন্তু পাবেন। যারা এডুকেশন রিলেটেড কোনো বিজনেস বলাটা ঠিক নয় ক্ষেত্রে, যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, কোনো কম্পিটিটিভ এক্সামের কোচিংয়ে কাজ করছে, তাদের কিন্তু এই সময় ষষ্ঠ স্থান সবসময় লড়াইকে রিপ্রেজেন্ট করে। আপনি এমন কোনো কাজ করবেন যেখানে আপনাকে লড়ে উঠতে হবে ওপরে, তো সেই লড়াইয়ের জায়গাটা এরকম। কিন্তু সেটা যেহেতু বৃহস্পতি এবং শুক্র, সেহেতু লড়াই হবে এডুকেশনে, জ্ঞানে, গুণে, সেক্ষেত্রে হবে। ওই মানে ফিজিক্যাল লড়াই নয় সেটা, বা কোনো আইন কানুন জাতীয় লড়াই নয়, সেটা হচ্ছে নলেজের লড়াই। তো সেই সংক্রান্ত ব্যবসা কিন্তু আপনাকে, যারা ল পড়ছেন সেই সংক্রান্ত স্টুডেন্টরা কিন্তু এ সময় অনেক বেশি আর্গুমেন্টেটিভ তারা করতে পারবেন, সেই সংক্রান্ত আছে। তো সেটাও ভালো আছে, চেষ্টা করবেন। আর মায়ের শরীরের দিকে কিন্তু নজর দেবেন অন্তত, আমি বলবো মিড অফ জুন। মকর লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, প্রথমেই বলেছি যে গন্ডগোল আছে। আপনি হয়তো ভাবছেন 5th হাউসে আমার এতগুলো প্ল্যানেট আসছে, না, সব হাউসেরই একটা করে গন্ডগোল আছে। কেন গন্ডগোলটা এখানে প্রতিভাত হবে সেটা প্রথম বোঝার চেষ্টা করুন। রাহু বা মঙ্গল থেকে যদি কখনো 3rd হাউসে 6th হাউসে কোনো যোগ নির্মাণ হয়, মানে আপনার 3rd হাউসে রাহু রয়েছে, মঙ্গল রয়েছে, তার 3rd হাউসে যোগ নির্মাণ হচ্ছে, মানে থার্ড মানে 5th হাউস, সেখানে যদি কখনো যোগ নির্মাণ হয়, সেই যোগের কোনো কন্ট্রোল থাকে না। আপনার ছক যদি অত্যন্ত ইতিবাচক এবং খুব চারিদিক থেকে যাকে বলা যায় যে তার মধ্যে একটা ব্যারিয়ার আছে এবং তার মধ্যে একটা প্রিভেন্টিভ মেজার আছে, তবেই কিন্তু সেটা উপকৃত হবে, বাদ বাকিগুলো কিন্তু উপকৃত হবে না। অর্থাৎ 5th হাউস আমাদের হেভিলি এনার্জিকে রিপ্রেজেন্ট করে এবং সেটা খুব মানে অ্যাকচুয়ালি পজিটিভ দিকে। কিন্তু এক্ষেত্রে যে 4 গ্রহের যোগ নির্মাণ করবে, বিশেষত শুক্র প্রবেশ করা মাত্রই 3 গ্রহের যোগ নির্মাণ করবে, এ কিন্তু আপনাকে, যেহেতু রাহু থেকে 3rd হাউসে, রাহুর শক্তি বাড়বে, তা আপনার কিন্তু নিজের ওপরে নিয়ন্ত্রণ বা কর্মপদ্ধতির ওপর নিয়ন্ত্রণ কিন্তু কমে যাবে। আপনি এমন কিছু কাজকর্ম করে ফেলবেন যেটা কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। তো সেটা ভুলেও করবেন না, কন্ট্রোল রাখবেন। বিশেষত যারা চাকরি বাকরি করছেন, কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলছেন, সংযতভাবে কথা বলবেন, ব্যবহারিক সংযত যাতে থাকে সেগুলো কিন্তু খেয়াল রাখবার চেষ্টা করবেন। যতটা সম্ভব মাথা ঠান্ডা করে কাজের জায়গায় নিজেকে রিপ্রেজেন্টেশন করবেন। যারা মনে করুন কোনো ব্যবসাই করছেন খুব কাছাকাছি জায়গায়, অতটা ওপর দিকে কোনো লোক নেই, তারা কিন্তু গ্রাহকদের সাথে কথা বলার সময় খুব সাবধানে করবেন। বিশেষত আপনি যদি কোনো সার্ভিস রিলেটেড কাজের সাথে যুক্ত থাকেন, মনে করুন আপনি অনলাইনে টিকিট কেটে দিচ্ছেন, কাউকে সার্ভিস প্রোভাইড করছেন, বা আপনার কোনো একটা ধরুন স্যালুন আছে, কোনো একটা বিউটি পার্লার আছে, আপনি সার্ভিস প্রোভাইড করছেন সেখানে, তো ভেরি কেয়ারফুল, নাহলে কিন্তু গন্ডগোল হতে পারে।
শরীরের দিকে নজর রাখবেন, স্পেশালি নার্ভাস সিস্টেম, হাইপার টেনশন, তার সাথে একদম আপার মিডল ইন্টেস্টাইন থেকে একেবারে মিডল কোলন পর্যন্ত অংশ, অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব সাবধান। ডক্টর যেরকম বলেছেন অ্যাজ পার অ্যাডভাইস কাজ করবার চেষ্টা করবেন। পায়ের দিকে নজর দেবেন, কোনোভাবে কিন্তু মানে রাস্তায় চলার সময় আনমনে বা বেখেয়ালে চলবেন না। কোনো ফিমেলের সাথে, একদম মেলদের বলছি এটা, কোনো ফিমেলের সাথে আপনার মনে করুন সে খুব ভালো বন্ধুই আছে, খুব ভালো বন্ধু অনেক দিন, তবুও কিন্তু তার সাথে কথাবার্তা বলার সময় খুব সাবধানে বলবেন। মানে এমন কিছু বলে দেবেন না যেটা কিন্তু ডেফামেশন তৈরি করে, এটা কিন্তু করবেন না। খাদ্য ভালো খাওয়ার চেষ্টা করবেন আর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন, ঘুম খুব দরকার। মঙ্গল এবং রাহু কিন্তু তার তৃতীয় যোগ, এরা কিন্তু অতিরিক্ত এনার্জেটিক তৈরি করে, যা কিন্তু ঘুম নষ্ট করে। কিন্তু এনার্জিটা অ্যাবোর্টিভ এনার্জি হয়, এনার্জি কাজে লাগে না, মানে কাজে লাগানো যায় না অ্যাকচুয়ালি, সেটাই বলার চেষ্টা করি। আচ্ছা, কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে শুক্র কিন্তু আপনার ফোর্থ এবং কুম্ভের ক্ষেত্রে, হ্যাঁ কুম্ভের ক্ষেত্রে ফোর্থ এবং 10th হাউসের লর্ড। তো ফোর্থ 10th না, হ্যাঁ ফোর্থ এবং 10th হাউসের লর্ড হচ্ছে, 9th হাউসের লর্ড হচ্ছে শুক্র। তো কেন্দ্রকোণের যোগাযোগ দিয়ে শুক্র রাজ্যকারী প্ল্যানেট, মকরের ক্ষেত্রেও তাই, সেক্ষেত্রে 5th এবং 10th হাউসের লর্ড। তো ঠিক কর্কট এবং সিংহের ক্ষেত্রে মঙ্গল যে রোল প্লে করে, আর মকর এবং কুম্ভের ক্ষেত্রে শুক্র সেই রোল প্লে করে, ব্যাপারটা এক। তো রাজ্যকারী প্ল্যানেট হিসাবে কাজ করে, এটা অবশ্যই ভালো পোস্টিং, বেটার পোস্টিং। কিন্তু দ্বিতীয় যেহেতু আপনার রাহু মঙ্গল আছে এবং তার তৃতীয় যোগ নির্মাণ হচ্ছে, সুতরাং আমি বলবো যে যতটা সম্ভব নিজের কথাবার্তা, নিজের পরিবারের সাথে সম্পর্ক যেটা মেনটেন হয় তার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করবার কিন্তু চেষ্টা করবেন, এবং কোনো রকমভাবে যেন বিষয়টা আপনার হাতের বাইরে না যায়। সেটা পরিবারের মধ্যে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, বিশেষত 22-23 তারিখ পর্যন্ত গন্ডগোলের প্রাধান্য বেশি আছে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে, আপনারা যদি একাধিক ভাই বোন মিলে একসাথে থাকেন, এক বাড়িতে থাকেন, সেটা বিবাহ পরবর্তী বা যেরকমই হোক, তাহলে কিন্তু বেশি যিনি বড় আছেন তার ক্ষেত্রে যদি ছক এরম হয়, বা বড় ছোট যেরকমই হোক তার ক্ষেত্রে যদি লগ্ন বা রাশি হয়, রাশি হলে তো অবশ্যই 7.5 চলছে এখন, তো কোন দশায় চলছে বা কি চলছে সেটা বলা সম্ভব নয়। কিন্তু আপনাকে বলবো যে আপনি বিতর্ক থেকে কিন্তু নিজেকে দূরে রাখবেন। দেখুন 4th হাউস হচ্ছে 10th হাউস থেকে যদি আপনি দেখেন তাহলে 10th-এর 7th হাউস হচ্ছে 4th হাউস। তো সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে নিজের ইন্টারফেস যেটা আছে সেটাকে কিন্তু ঠিক রাখবার চেষ্টা করবেন, অ্যাকাউন্টেবিলিটি ঠিক রাখবার চেষ্টা করবেন, বিশেষত যারা চাকুরিজীবী। আমি রবির 10th হাউসকে ধরে বলছি, কিন্তু ব্যবসা করলেও যে ব্যবসা এক্ষেত্রে দেয়, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবসা, ফ্যাশনেবল গার্মেন্টসের ব্যবসা, এই সংক্রান্ত জায়গায় থেকে কিন্তু আপনাকে পজিটিভ ডিভিডেন্ড দেবে। কোনো ওষুধপত্রের ব্যবসা, ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা আপনাকে ভালো ফল কিন্তু প্রদান করবে, কিন্তু সেটা মানে সেটার প্রয়োগের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোনো ব্যাপারে অতি উৎসাহী বা কোনো ব্যাপারে একেবারে ডিপ্রেশন এরকম নয়, যেটা স্ট্যাটিক কাজ করছেন করুন, তাহলেই দেখবেন গ্রোথ দেবে, এবং গ্রোথ আপনাকে দেবে। শনিও নবাংশে বৃষের ঘরে অবস্থান করছে এখন, তো সেক্ষেত্রে 12 তারিখ থেকে অবস্থান করছে, তো আপনাকে অবশ্যই বেটার ফল প্রদান করবে এবং নির্দ্বিধায় আপনি ভালো ফল পেতে পারবেন। যারা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা বিভিন্ন রকম ধরুন কোনো দূরদেশে সাথে যুক্ত আছেন বা কোনো দূরবর্তী রাজ্যের সাথে ব্যবসা আছে,
ভোগ্যপণ্যের হতে পারে, খাদ্যবস্তুর হতে পারে, বা ধরুন কোনো সফটওয়্যার রিলেটেড ব্যবসা হতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল প্রদান করবে এক্ষেত্রে। ব্যাংকিং ব্যবসা যারা করেন বিভিন্ন রকম, বা সেরকম কোনো অথরিটেটিভ পোস্টে আপনি রয়েছেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল, বা বিভিন্ন রকম নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি ক্ষেত্রেও কিন্তু বেটার ফল আপনাকে দেবে। আপনি শুধু আপনার লোয়ার অ্যাবডোমেন, পুরুষ হলে প্রস্টেট রিলেটেড জায়গা, তারপরে আপনার পাইলস ফিশারের সমস্যা, সেই সংক্রান্ত জায়গাগুলো কিন্তু একটু নজর দেবেন, কোনোভাবেই যাতে কোনো গণ্ডগোল সৃষ্টি না করে। যদি হয় গণ্ডগোল বোঝেন, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। রাতের দিকে যদি কখনো বোঝেন যে প্রেশার বেড়ে গেছে, এরকম কোনো সিমটম আপনি বুঝতে পারছেন, তাহলেও কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন, ডিলে করবেন না। একদম ফিট পায়ের যে নিচ অংশ আছে, সেই ফিটের কিন্তু যত্ন নেবেন, বিশেষত যাদের ফ্ল্যাট ফিট তারা কিন্তু বেশি যত্ন নেবেন। হাঁটুরও যত্ন নেবেন, যারা ফিমেল আছেন তারা বেশি নেবেন। সাইটিকার যাদের সমস্যা রয়েছে তারাও কিন্তু নিয়মিত চিকিৎসকের টাচে থাকবেন। লাস্ট অংশ, সেটা হচ্ছে মীন লগ্নের রাশির ক্ষেত্রে বলে দিই। শুক্র এক্ষেত্রে কিন্তু আপনার 3rd এবং 8th হাউসের লর্ড। তো 3rd হাউস হচ্ছে 8th হাউস থেকে 8th হাউসের লর্ড। এক্ষেত্রে শুক্রকে নেগেটিভ ভাবে বিবেচনা করা হয়, কিন্তু শুক্রের একটা ব্যাপার আছে, শুক্র নেগেটিভ ফল দেয় না যদি একমাত্র ও জন্মকালীনভাবে দুর্বল না হয়। আমি যেটা একটু আগে বলছিলাম যে মঙ্গল নেগেটিভ ফল গোচরে খারাপ জায়গায় থাকলে, ভালো থাক খারাপ থাক, কম বেশি দিয়ে দেবে, কিন্তু মানে শুক্র যদি একমাত্র নেগেটিভ থাকে তবেই ও নেগেটিভ ফল দেবে। এবং আমাদের 108টা নবাংশের মধ্যে মোটামুটি 3-3.5খানা নবাংশে শুক্রের একটু খারাপ ফল প্রদানের প্রবণতা আছে। বাকি বরাহ কল্পে, মানে কলিযুগের মধ্যে শুক্রের ফল আপনাকে মানে সাময়িক আনন্দ মজা তো অবশ্যই দেবে, মানে যেহেতু সেটা রিপুকারক প্ল্যানেট, ষড়রিপুকে সে নির্দেশ করছে। আপনার যদি কোনো ডিজায়ার ফুলফিল হয়, তো সাময়িক মজা আনন্দ তো আপনি পাবেন, সেই রিলেটেড জায়গা কিন্তু শুক্র আপনাকে প্রোভাইড করে দেবে। যাই হোক, সেটা 3rd হাউসে গেছে, তো আপনার কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কানেক্টিভিটি, নতুন জায়গায় প্রমোশনের তৈরি হওয়া, বা কোনো হাই রেসপন্সিবিলিটি আপনার ওপরে চাপিয়ে দেওয়া। দেখুন, রবি আপনার 6th হাউসের লর্ড, তো 6th হাউস থেকে 10th হাউসে যোগ তৈরি হচ্ছে, যেটা আপনার 3rd হাউস। তো সেক্ষেত্রে হাই রেসপন্সিবিলিটি নেওয়ার কিন্তু প্রবণতা এখানে তৈরি হচ্ছে, বা আপনার যা শিডিউল আছে কাজে, তার বাইরে কিন্তু আপনাকে কাজ করতে হতে পারে, এবং তার জন্য আপনি পেমেন্টও পাবেন, কিন্তু দায়িত্ব আপনাকে অনেক বেশি নেওয়ার এক্ষেত্রে ইন্ডিকেশন দিচ্ছে। আমি শুধু বলবো, যারা মোটামুটি 5-7 বছরের মধ্যে বিবাহ করেছেন, এরকম যারা দম্পতি আছেন, তারা কিন্তু নিজেদের মধ্যে মিউচুয়াল রিলেশন কোনোভাবে খারাপ করবেন না। বাবার বয়স যদি 66-67 বেশি হয়, তাহলে পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই নজর দেবেন, রুটিন চেক আপ কিন্তু করানোর চেষ্টা করবেন। আপনারা নিজেদের চোখ রিলেটেড, স্কিন রিলেটেড, একেবারে শোল্ডার অংশে যে আমাদের বোন আছে, কলার বোন আছে, সেই সংক্রান্ত জায়গা থেকে কিন্তু সাবধান থাকবেন। যাদের শরীর একটু বেশি ভারী, একটু ওবিসিটি আছে, বা তারা কিন্তু চলাফেরা করার সময় খুব সাবধান। শুক্র কিন্তু যে অংশগুলোকে টার্গেট করে, তার মধ্যে স্থূলত্ব একটা কজ। শুক্র স্থূলত্বের কারক, এবং স্থূলত্ব মানে খুব, মানে যাকে বলা যায় খুব আইডেল স্থূলত্ব, মানে কোনো কাজ না করে শুধু চুপচাপ বসে থাকা, কোনো না কোনোভাবে খাদ্যের সংস্থান করে নেওয়া, এরকম আমি বহু মানুষ দেখি যারা ম্যাচিওর্ড বয়সেও কোনো করে, কিন্তু তাদের মধ্যে গুণ আছে কাজ করার, করলেই করতে পারে, কিন্তু তারা করতে চায় না। ওয়ারাস তারা কিন্তু, আমি এরকমও দেখেছি, এমন কলার সাথে যুক্ত রয়েছে, সেটাও কিন্তু অনেক লোক সেই কলাও কিন্তু তাদের মধ্যে নেই, সেই গুণ থাকে না।
তো এরকম বিভিন্ন রকমের মিশ্র প্রকৃতির মীন লগ্নের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে দেখা যায়। দেখুন, মীনের ক্ষেত্রে যে মানে উত্তর ভাদ্রপদ এবং রেবতী যে দুটো নক্ষত্র আছে, সেই দুটো নক্ষত্র, এটা যেহেতু শুক্রের নিজের তুঙ্গস্থান, সেই কারণেও শুক্রের এখানে বেটার ফল পাওয়া যায়। নতুন কোনো গৃহ নির্মাণের যোগ আছে, খুব হাই রেজিং কোনো কোনো কমপ্লেক্সে খুব ওপর দিকে ফ্ল্যাট কেনার যোগ আছে, ভেহিকেলের যোগ আছে, দামি কোনো অর্নামেন্টস কেনার যোগ আছে, দামি কোনো ইলেকট্রনিক গেজেটের যোগ আছে এ সময় আপনার, কোনো দামি ওয়াচ, রিস্ট ওয়াচ হোক বা এরকম কিছু, এরকম যোগ আছে, দামি কোনো ফ্যাশনেবল ধরুন সানগ্লাস থেকে শুরু করে যত রকম ফ্যাশনেবল প্রোডাক্ট আছে, নিজেকে বাইরে রিপ্রেজেন্টেশন প্রপার করবার জন্য, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো শো করছে এক্ষেত্রে। তো মোটের উপরে সময় খারাপ বলবো না, ভালোই আছে। এই গোচর মোটের উপরে ভালো ফলই দেবে। কম্বাসন না থাকলে আরও ভালো ফল দিত, আরও কিছু জায়গা বলতো। যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যারা যুক্ত আছেন, বিশেষত চর রাশি যাদের আছে, তারা কিন্তু সেই কাজ করবেন, অবশ্যই সুফল পাবেন এক্ষেত্রে। ভালো থাকবেন।